নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাকা আমের আমসত্ত্ব তৈরির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকা ও কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাকা আমের আমসত্ত্ব তৈরি করতে এখানে আমি নিয়েছি পাকা দেখে আম। আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আম থেকে আমের রস বের করে নেব। আর আমি অ্যাড করব কাঁচা আমের পাল। এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি। এতে আমসত্ত্ব হবে টক মিষ্টি। আম আমি সেদ্ধ করে নেব, খুব বেশি জল অ্যাড করা যাবে না। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিক্সচারে দিয়ে কাঁচা আম বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে আর কোনো ছোটো ছোটো অংশ থাকবে না। এবার এতে অ্যাড করব পাকা আমের পেস্ট। আম আমি টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আম আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে জাল দিয়ে ঘন করে নেব। আমের পাল অনেকটাই ঘন হয়ে গেছে। প্রথম 5 মিনিট আমি রান্না করেছিলাম হাই ফ্লেমে, তারপর মিডিয়াম টু লোতে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ঠান্ডা করে নেব। আমি যেহেতু আঁশ নেই, তাই আমি আর চালনিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম না। যদি আমে আঁশ থাকে আপনারা ছেঁকে নিতে পারেন। পরিমাণ মতো চিনিরও অ্যাড করতে পারেন। পুরো থালায় আমি তেল মাখিয়ে নেব। এবার আমি থালায় নিয়ে নেব। এভাবে একটু প্রেস করে দেব। এভাবে একটু সমান করে ছড়িয়ে দেওয়ার পর, যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, রোদে দেওয়া যাবে না। গ্যাস ওভেনের নিচে রেখে 2-3 দিন শুকিয়ে নেব। আমার গ্যাস ওভেনটা একটু উঁচু আছে, এর নিচে দিয়ে দেব। এর তাপেই আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেছে। এখানে যেহেতু খুব কড়া করে রোদ উঠেছিল, আমি তাই 2-3 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এভাবে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমসত্ত্ব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।